অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ২০২৫ সালের শেষে অথবা ২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে, তবে তার প্রেস সচিব শফিকুর রহমান নির্বাচন ২০২৬ সালের জুনে হবে বলে জানিয়েছেন। এই দুই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত সেলিম বলেন, ২০২৫ সালের জুনের মধ্যে নির্বাচন করা উচিত। তিনি মনে করেন সরকার নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে এবং এর পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে। এলডিপির এই নেতা বলেন, ক্ষমতাকে ব্যবহার করে দল গঠন করা গণতন্ত্রের প্রতি অবমাননা। বিএনপির নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকারকে বাস্তবতা উপলব্ধি করতে হবে এবং দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার উচিত। তারা আশঙ্কা করছেন বিলম্বিত নির্বাচন ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি করতে পারে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব, তবে সরকারের সদিচ্ছা না থাকলে এটি বিলম্বিত হতে পারে। জামায়াত ইসলামীর মিয়া গোলাম পরোয়ার নির্বাচনের সময় নির্ধারণকে ইতিবাচক বললেও সরকারের উপর চাপ প্রয়োগের প্রয়োজন হবে না বলে আশা প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলো সরকারের সদিচ্ছার অভাব, বিভ্রান্তি এবং নির্বাচনের জন্য সময় বিলম্বের বিষয়ে উদ্বিগ্ন। দ্রুত নির্বাচন আয়োজন করে ক্ষমতা জনগণের কাছে হস্তান্তরের জোর দাবি জানাচ্ছেন তারা।